এই রাষ্ট্রের নিরাপত্তা একদম জিরোর কোঠায়। এটা এই দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। সরকারের ব্যর্থতা তো 100% ব্যর্থতা। আজকে সরকারের ব্যর্থতা সার্বভৌমত্বের হুমকি। আজকে সরকার কোন নীতির কাছে মাথা নত করে রাখছে এটা পরিষ্কার করতেছে না। এরকম দু একটা চাঁদাবাজ, দু একটা সমন্বয়ক সম্পূর্ণ আরো তাদের নিয়ন্ত্রণে আরো 500 চাঁদাবাজ সমন্বয়ক তৈরি করছে। উনি একটা নাগরিকের সিকিউরিটি দিতে পারেন এই 14 মাসে। আজকে নাই তো ওনার দেখেন, আমরাও আজকে এই 5 আগস্ট পরবর্তীতে 5 আগস্টের আগেও এত হামলার শিকার হইনি। 5 আগস্টের পরে আমি না, শুধু আমাদের অনেক যারা এরকমটা মানে অহরহ রয়েছে, এবং এরকম দু একটা চাঁদাবাজ, দু একটা সমন্বয়ক সম্পূর্ণ আরো তাদের নিয়ন্ত্রণে আরো 500 চাঁদাবাজ সমন্বয়ক তৈরি করছে। আজকে এই যে বলেন না যে মাইনাস ফর্মুলা রাজনীতিতে যাচ্ছে, তারেক ভাই একটু আগে একটা কথা বলছিল যে যেই যায় ক্ষমতায় তারই এমন একটা লোভ পায়া বসে যে এটা আমার কোনো না কোনোভাবে ধরে রাখতে হবে, যার জন্য মাইনাস ফর্মুলাতে আমরা চলে যাই। আজকে এই সরকারের আমি বলবো যে অন্যতম ব্যর্থতা, উনি একটা নাগরিকের সিকিউরিটি দিতে পারেন এই 14 মাসে। আজকে নাই তো ওনার দেখেন, আমরাও আজকে এই 5 আগস্ট পরবর্তীতে 5 আগস্টের আগেও এত হামলার শিকার হইনি। 5 আগস্টের পরে আমি না, শুধু আমাদের অনেক যারা আগ্রাসন বিরোধী লড়াইয়ের সাথে আমরা সংযুক্ত, আমরা বিভিন্নভাবে হামলার শিকার হয়েছি, হেয় হয়েছি, বিভিন্নভাবে আমাদের মানহানি করা হয়েছে। এই রাষ্ট্রের নিরাপত্তা একদম জিরোর কোঠায়। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আজকে বলতে বাধ্য হচ্ছে, এতদিন বলি নাই, যে নিরাপত্তা ব্যবস্থা এতটাই ভঙ্গুর, আদালতের সামনে গুলি করে মানুষ মেরে ফেলে, আদালতের সামনে গুলি করে মানুষ মেরে ফেলে, পাখির মতো মানুষে সিসি ক্যামেরার মানে সামনে আমরা ফুটেজ গুলো দেখি মেরে ফেলে। এই দেশে কে মানে এরকম একটা মুমূর্ষু অবস্থায়, এটা এই দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। সরকারের ব্যর্থতা তো 100% ব্যর্থতা। আজকে সরকারের ব্যর্থতা সার্বভৌমত্বের হুমকি। আজকে সরকার কোন নীতির কাছে মাথা নত করে রাখছে এটা পরিষ্কার করতেছে না। আজকে সরকার, আমি তো মনে করি শস্যের ভিতরেই ভূত। এই উপদেষ্টা প্যানেলের ভিতর এমন কয়েকজন আছে যারা নিজেরাই আজকে এমন একটা ধোঁয়াশা ক্রিয়েট করে রাখছে, যাতে আজকে মানুষ, যেমন আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এই দেশের সাধারণ মানুষ যারা অধিকার সচেতন ব্যক্তিরা যেমন আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাহলে অধিকার সচেতনদের লিডার যারা, তারা তো ভাই আরো বড় নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তারা কিভাবে এই দেশে আসবে? আমি মনে করি সরকারের ব্যর্থতা, সেই সাথে সরকারের ভিতরে ওইরকম কিছু ভূত আছে যারা চায় না উনি বাংলাদেশে আসুক। কারণ এই যে কয়েকজন এই নতুন মানে কোটার মাধ্যমে যারা এই ক্ষমতা পাইছে, এই 90 কোটার মাধ্যমে যারা ক্ষমতায় পাইছে, এটা তো কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় নাই। এই সরকার ব্যবস্থা কিন্তু মানে আহামরি জনগণদের মানে খুব মানে এটা আবেগের জায়গা থেকে হয়ে গেছে। ঠিক আছে, আবেগ ভালোবাসার জায়গা থেকে হয়ে গেছে। যাই হয়েছে মানুষ মেনে নিয়েছিল, মানুষ কিন্তু কেউ কথা বলে না এতদিন। কিন্তু যখন আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ, আপনার দায়িত্ব পালন প্রশ্নবিদ্ধ, যখন আপনার দায়িত্ব সার্বভৌমত্বের জন্য হুমকি, যখন এই দেশের মানুষের নিরাপত্তার জন্য হুমকি, তখন তো ভাইয়া বলতেই হয় এই ব্যর্থতার দায় আপনাকে কোনো একদিন না কোনো একদিন নিয়ে জনগণের কাছে হয় ক্ষমা চাইতে হবে, নয় শাস্তির আওতায় আপনারও পড়তে হবে।